আমের সিজন চলে যাওয়ার পথে এখনো পর্যন্ত আমের আচার বানাইনি, এটা কি মেনে নেওয়া সম্ভব? তাই আজকে ভাবলাম গাছ থেকে কতগুলো আম পাইরা তারপরে আচার বানানো শুরু করি। এই তো দুপুরবেলা গাছ থেকে কতগুলো আম পাড়ছি 12টার দিকে, তো ভাবলাম আবার ভূতে টুতে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাকি, তো ভয় ভয়ে আমগুলো পাড়া হয়েছে। তারপর আমার ভাই হয়েছে চুলছে, তো এখন হয়েছে আমার মা হয়েছে কাটতেছে। তো আম তো পাকার পথে, এখন মাঝে মাঝে তুই একটা পাকা আমও নিচে পড়ে গাছ থেকে। তো এই আম তো বটি দিয়ে কাটা সম্ভব না, এর কারণে নিয়ে নিছি একটা ছুরি, মানে চাপাতি, যেটা দিয়ে নাকি, আর নিয়ে নেওয়া হয়েছে একটা খাইটা বাঁশের, যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমগুলো কাটা হইতেছে। তো কাটতে খুব একটা সময় লাগতেছে না, দেখেন 2টা আমে ওইদিকে পাকাও আছে। তো এই কয়েকদিনের ভিতরে যদি আমগুলো না আচার বানাই তাহলে আমগুলো পাইকে আর আচার বানানো সম্ভব হবে না, কারণ সবগুলোতে আম পাকার মতো নরম হয়ে যাবে। এমনিতে যে পরিমাণে গরম পড়ছে, গরমের সময় তো এমনিতেও আম কাঁঠালে একটু দ্রুতই পাকে। আমরা প্রতি বছর সিজনে অনেক রকমের আচার বানাই রাখি, কিন্তু এবছর খুব একটা বানাবো না। তো আজকে বানাবো হচ্ছে টক ঝাল, মানে মিষ্টি আচারগুলা, মানে সব কিছু সামান্য ঝালও থাকবে, টকও থাকবে, আবার এই যে মিষ্টিও থাকবে। তো সব কিছুই থাকবে, মানে কোনোটা একটু বেশি দেবো না। তো টক ঝাল মিষ্টি আচার বানাবো, আমের আচার যাতে সারা বছর খাওয়া যায়। তো এর জন্য লাগবে হচ্ছে সরিষা। তো আগের দিন রাত্রে হচ্ছে সব কুইটা কেটে রাখা হয়েছিল আমটাম, তারপরে সরিষাও মনে করেন ভিজায় রাখা হয়েছিল। তারপরের দিন সকাল সকালে সরিষাগুলো বাটা হইতেছে আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য চৈতা সরিষা হয়েছে ভালো, চৈতা সরিষা হইলে আর কি আচারের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, অনেক মজা হয় খাইতে। এই সরিষা বাড়তে গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে, সমান জায়গায় বসানো হয় না, পাটাটা ডগর ডগর করে, তো অনেক কষ্টর পর তারপর বাটা শেষ হয়েছে। এখন হয়েছে আমটাম সব কিছু চুলার পর নেওয়া হয়েছে, এখন হয়েছে আচার বানানোর পালা। তো এখানে নেওয়া হয়েছে খাঁটি সরিষার তেল, আমাদের সরিষা ক্ষেত থেকে, মানে আমাদের বাড়ির তৈরি সরিষার তেল। আর এখন হয়েছে সব কিছু মশলা টশলা সব মিক্স করবার জন্য একটা বল নিছে আমার মা। তো বলে সব রকমের মশলা এখন দিয়ে মিক্স করবে। তাই তো টক ঝাল মিষ্টি যেহেতু আচারটা, এর কারণে আমার মা কিছুটা ঝাল দিবে, তো দিয়ে দিছে হয়েছে মরিচের ফাঁকি। এখন হলুদের গুঁড়া দিছে কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপর দিয়ে দিল হয়েছে লবণ, তারপর দিয়ে দিবে হয়েছে চিনি। লবণের পরিমাণটা একটু দিতেছে পরিমাণ মতো। তো আদা বাটা, তো অনেকে ভাবে যে আদা বাটা দিলে নাকি আচার নষ্ট হয়ে যায়, কিন্তু আমার মা শুরু থেকে আজ পর্যন্ত যতবার আচার বানাইছে আদা বাটা দিছে, তাতে আমাদের আচার সারা বছরই খাইছে আলহামদুলিল্লাহ, কখনো নষ্ট হয় নাই। তারপর দিয়ে দিছে হয়েছে সরিষা বাটা, এখন দিয়ে দিছে হয়েছে চিনি। এখন সব কিছু হয়েছে মিক্স করবে, মিক্স করে সেটা তারপরে হয়েছে আমগুলো যতগুলো আছে সবগুলো হয়েছে ডাইলে দিয়ে আমের সাথে মিক্স করবে, তারপর হয়েছে জাল দিবে। তো চিনি দিয়ে যখন মিক্স করতেছে তখন চিনিটা তো গলে নয়, অনেক ঝরঝরে টাইপের। তো মা ফার্স্টে সরিষা অল্প করে দিছিল, পরে আবার সবখানি দিয়ে দিছে, কারণ আমের পরিমাণটা অনেক। তো এটা ভাইবে আমার মা সবখানি সরিষা দিয়ে দিছে। এখন হয়েছে আমার মা সব কিছু ভালোভাবে মিক্স করে নিতেছে, মিক্স করে নেওয়ার পর তারপর হয়েছে আমটা ঢাইলে দিব। তো সরিষা বাটা টাটা সব কিছু মিক্স করা শেষ। তো দেখেন অন্য রকমের একটা কালার হয়েছে, সব কিছু দেওয়াতে চিনিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমগুলো ঢাইলে নিয়ে আমার মা মিক্স করতেছে। তো অনেক সময় এগুলো সব মশলা দিয়ে মিক্স করে কতক্ষণ রাইখে দিলে আরও ভালো হয়, তখন মশলা টশলা আরও ভিতরে যায়, এতে আরও ভালো হয়। কিন্তু আমার মা হচ্ছে অন্যান্য কাজের জন্য ব্যস্ততার কারণে রাইখে দিতে পারে না, এর কারণে সাথে সাথেই করতেছে সব কিছু। তো ছিল কড়াইতে, বড় একটা কড়াই নিছে, কড়াইয়ের ভিতরে এখন তেল দিয়ে দিছে, 1 কিলোর উপরে তেল দিয়ে দিছে। তারপরে দিয়ে দেবে হয়েছে গরম মশলা, যত গরম মশলা আছে তো সব গরম মশলা ধুয়ে তারপরে দিয়ে দিল, যাতে কোনো ময়লা টয়লা না যায়। তারপরে দিয়ে দিবে হয়েছে একটু গরম হইলে তেলটা, তারপরে আচার ঢাইলে দিয়ে দিব। তো এই তো খাঁটি সরিষার তেল দিয়ে আচার বানালে আচার খাইতে অনেক মজা হয়, আর সরিষার তেলে আচার ভালো হয়। এই তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর তারপরে হয়েছে আচারটা ঢাইলে দিবে। তো ঢাইলে দেওয়ার পরে এই আচারগুলো না হলেও 3-4 বার জাল দেওয়া লাগবে, যত চিনির পানি আছে সবগুলো শুকাই ফেলতে হইব। এমনি আমের পানি যতটা উঠবে জাল দেওয়ার পর সেটাও শুকাই ফেলতে হবে, না হলে 2-3 দিন ধরে জাল দেওয়া লাগবে, তারপর রোদ্রে কয়েকদিন দেওয়া লাগবে। তারপর হয়েছে ফাইনালি সারা বছর ঘরে তৈলা রাখা যাবে আমগুলো। তো এখন আমার মা জাল দিতেছে, তো এই তো নাড়াচাড়া দিয়ে দিতেছে, পিটু উল্টাই দিতেছে, এই কত পানি উঠছে সবগুলো শুকাই ফেলবে। তো এই তো ফার্স্টের দিন শুকাই ফেলার পর তারপরে হয়েছে পরের দিন আমার মা 5 ফোড়ন বাড়তেছে, আচারের মশলা এগুলো বাইটে, তারপরে হয়েছে এগুলো ফার্স্টে ভাজে সেরে তারপরে বাড়তেছে। এই তো প্রথম দিন জাল দেওয়ার পরে দেখেন পরের দিন পানি আর বেশি নাই, এই তো পানি প্রায় শেষের দিকে। এখন সব মশলা দিয়ে দিবে, মশলা দিয়ে দেওয়ার পরে তারপরে হয়েছে নাড়াচাড়া দিয়ে পানি যেটুকু আছে সবগুলো শুকাই ফেলবে। আচার খাইতে গেলে আচারের মশলা যতক্ষণ পর্যন্ত না দেয় আচারের টেস্ট মনে হয় না। কালকে খাইছি, খাওয়ার মতো মনে হয় না যে না আচার খাইছি। তো মশলা দেওয়ার পর খাইছি,
তখন মনে হয়েছে যে না খাইছি কিছু একটা। তো আচার যে খাইছি এটা তখন মুখেই লাগেছিল, আর আচারটা খুব মজা হয়েছিল, টক ঝাল মিষ্টি। এখন দিয়ে দিল ভিনেগার যাতে আচার কোনো ছত্রাক না জমে, সারা বছর থাকে। তো দেখেন আচারের কালারটা কি সুন্দর হয়েছে, দেখে আমার লোভ লাগতেছে। আমি তো অনেক খাইছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এই আমের আচার না বানায় রাখছেন তারা এই বছরে আমের সিজন থাকতে তাড়াতাড়ি আচার বানায় ফেলেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।